ওয়েলকাম টু মনির রান্নাঘর। আমার চ্যানেলে রদ দেখা কলা বেচা দুটোই হবে। কিরকম বলুন তো? নতুন নতুন রান্নার ভিডিওর সঙ্গে আমি শোনাবো নতুন নতুন গল্প। তাহলে দেরি না করে শুরু করা যাক। জঙ্গলের পাশে এক ছোট্ট গ্রামে একজন বয়স্ক লোক তার একটি গাধা নিয়ে বাস করত। বৃদ্ধটির অসুস্থতার কারণে হঠাৎই তার মৃত্যু হওয়ায় তার গাধাটি একেবারে একলা হয়ে পড়ে। মালিক মারা যাওয়ার পর গাধাটি ঠিক করলো সে দূরের একটি অন্য গ্রামে চলে যাবে, কিন্তু দুটো গ্রামের মধ্যে ছিল এক ঘন জঙ্গল, যা পার করা প্রায় অসম্ভব। গ্রামের লোকরা গাধাটিকে বোঝালো, তুমি ওই জঙ্গল অতিক্রম করতে পারবে না, পারলেও কোনোভাবে ওপারে পৌঁছতে পারবে না, সেখানে অনেক বিপদ। কিন্তু গাধাটি কারোরই কথা শুনলো না। সে বেরিয়ে পড়লো নতুন গ্রামের উদ্দেশ্যে। গাধাটি দীর্ঘ পথ চলার পর নতুন গ্রামে পৌঁছতে সফল হয়। গ্রামের সব কুকুরগুলো বলল, আমরাও তাহলে নতুন গ্রামে চলে যাই। বলে সেই গাধার দেখানো পথ অনুসরণ করে দীর্ঘদিন ধরে হেঁটে হেঁটে সেই নতুন গ্রামে কুকুরগুলো চলে গেল। গ্রামবাসীরা ভাবলো, ওই গ্রামে অনেক সুযোগ সুবিধা আছে, আমরাও গাধার দেখানো পথে চলে যাই। বলে সেই ঘন জঙ্গল, যার দুপাশ দিয়ে বিস্তীর্ণ মোটা মোটা গাছ, গ্রামবাসীরা সেই গাধার দেখানো পথ দিয়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে তারা সেই নতুন গ্রামে চলে যেতে লাগলো। এভাবেই প্রায় কয়েক দশক চলার পর সেই গাধার দেখানো রাস্তা ধরে দুই গ্রামের মধ্যে এক যোগাযোগের রাস্তা তৈরি হলো। যেহেতু সবাই ওই একই রাস্তা ধরে যাতায়াত করত, তাই জঙ্গলের মধ্যে একটা সরু রাস্তা তৈরি হলো। কিন্তু রাস্তাটি ছিল অত্যন্ত দীর্ঘ এবং এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে অনেক সময় লেগে যেত। এর মধ্যে কেটে গেছে 30টা বছর। সবকিছুই উন্নত হয়েছে আশেপাশে। তাই সরকারের তরফ থেকে কয়েকজন ইঞ্জিনিয়ার এসে গ্রামে উপস্থিত হলো, গ্রামবাসীর বানানো সেই রাস্তাটিকে পাকা রাস্তায় পরিণত করল। প্রধান ইঞ্জিনিয়ার গ্রামবাসীদের কাছে এসে জিজ্ঞেস করলো, আচ্ছা, এই রাস্তাটি কে বানিয়েছিল প্রথম? একজন বয়স্ক ভদ্রলোক উঠে এসে বলল, আজ থেকে বছর 30 আগে একটি গাধা প্রথম এই রাস্তাটি দিয়ে গিয়েছিল, তাই বলা যায় গাধাই রাস্তাটি তৈরি করেছে। ইঞ্জিনিয়ারটি বলল, আর তোমরা সেই রাস্তা ধরে আজ 30 বছর ধরে যাতায়াত করছো, কোনোদিন তোমরা অন্য কোনো রাস্তার খোঁজ করনি যেটা অনেক কম সময় তোমাদের পাশের গ্রামে পৌঁছে দেবে? গ্রামবাসীরা সবাই মাথা নিচু করে বলল, না। ইঞ্জিনিয়ারটি হেসে বলল, আমরা সব দিক মেপে দেখলাম, তোমরা এখন যে সময় নষ্ট করে পাশের গ্রামে যাচ্ছ, সেই সময়ের 4 ভাগের 1 ভাগ সময় যদি তোমরা দাও, অতি সহজে এবং কম সময়ে তোমরা পাশের গ্রামে চলে যেতে পারবে অন্য একটি রাস্তা ধরে। কিন্তু বিস্ময়কর ব্যাপার যে তোমাদের মধ্যে এই 30 বছরে কারোরই মনে হয়নি যে অন্য কোনো রাস্তা ধরে দেখি যদি কম সময় আমরা পাশের গ্রামে পৌঁছতে পারি। কি অদ্ভুত, তাই না? গ্রামবাসীরা সবাই নিজেদের ভুলটা বুঝতে পারলো আর মনে মনে সবাই বলল, সত্যি তো, আমরা কোনোদিন অন্য রাস্তার কথা চেষ্টাই করিনি যেটা আমাদেরকে কম সময় পৌঁছে দিতে পারে। আমরাও অনেক সময় এই ভুলটা করে থাকি, তাই না? আমরা অনেক সময় আমাদের পূর্বপুরুষের দেখানো পথ ধরেই চলি, নতুন কোনো রাস্তা খোঁজার ইচ্ছা বা চেষ্টা কোনোটাই দেখাই না। তো যদি আমরা নিজেরা রাস্তা খুঁজি, আমরাও হয়তো কোনো নতুন সাকসেসের রাস্তা খুঁজে পাবো। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ও হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।